ও রে, জুসি মাটন পুরো। ও লোক জবরদস্ত মাটনটা। মাটনটা দেখুন খুলে নিয়েছে, একদম পিওর পিঙ্কিশ কালারের মাটন। জবরদস্ত বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। ইয়েস, সেখানে 150 গ্রামের 2 পিস মাটন দিয়ে, মানে 300 গ্রাম মাটন দিয়ে জবরদস্ত মাটন বিরিয়ানি মাত্র 290 টাকায়। ভাবা যায় এরকম অসাধারণ ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি নিয়ে কিন্তু চলে এসছে হালদার বিরিয়ানি। এই হালদার বিরিয়ানিটা কোথায় সেটা আসছে, তার আগে বলি এর সাথে কি কি আছে। সাথে আছে চিকেন কষা। চিকেন কষার কালার টেক্সচার দেখুন, একদম পিওর কষা যেরকম টেক্সচার হয় সেরকম। আর সাথে আছে মাটন কষা। মাটন কষাটা দেখুন জবরদস্ত। কিন্তু মেন যেটা বলবো চিকেন চাপ। চিকেন চাপের কালারটা দেখুন, সেটাও একদম পুরো কাজু মগজ দিয়ে বানানো, জবরদস্ত করে বানানো। আর 290 টাকায় এতটা সাইজ বিরিয়ানি। আর স্পেশাল বিরিয়ানির দিকে যেতে হবে না, নর্মাল বিরিয়ানি খান আপনি স্পেশাল বিরিয়ানির মতো। অর্থাৎ 2 পিস মাটন নিয়ে আরামসে নিজেও খেতে পারেন, বন্ধুর সাথে শেয়ার করেও খেতে পারেন। এরকম জবরদস্ত কিন্তু নিয়ে এসছে হালদার বিরিয়ানি। হালদার বিরিয়ানিটা কোথায় এবার চলে আসি, আমরা আজকে চলে এসেছি বারাসাতে। বারাসাত কৃষ্ণনগর রোডের উপরে লালি সিনেমার কিছুটা পার করলে আছে কালীবাড়ি। কালীবাড়িটা পার করলে আছে ইলেকট্রিক অফিস। ইলেকট্রিক অফিসের ঠিক সামনেই আছে হালদার বিরিয়ানি। হালদার বিরিয়ানিতে তো আমরা এসেছি বেশ সকাল সকাল, এসে দেখলাম কিভাবে বিরিয়ানিটা তৈরি হচ্ছে। খাওয়া শুরু করব তার আগে চলুন বিরিয়ানিটা কীভাবে তৈরি হচ্ছে সেটা একটু দেখে আসি, মানে এনাদের কিচেন ট্যুর করে নিই। তো চলে আসলাম হালদার বিরিয়ানির কিচেনে, রন্ধনশালায়। সেখানে বিরিয়ানি কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। এখানে বিরিয়ানিটা 2 রকম প্রসেসই হচ্ছে, মানে এখানে কাঠেও হচ্ছে আর কিছু কাজটা হয়তো স্টোভেও হচ্ছে, মানে মেনলি দমের কাজটা হয়তো কাঠেই হচ্ছে। তো কীভাবে বিরিয়ানিটা তৈরি হচ্ছে টোটাল প্রসেসটা আপনাদের কাছে আমি তুলে ধরি। এখানে মাটনের পিসগুলো দেখতে পাচ্ছি 130 থেকে 150 গ্রামের মতো হচ্ছে। আর ফুল প্লেটে কি 2 পিস করে দেওয়া হচ্ছে নাকি? 2 পিস করে, মানে প্রায় 250 থেকে 300 গ্রামের মতো মাটন দিয়ে বিরিয়ানি হচ্ছে। সেখানে দেখুন মাটনের সাইজগুলো দেখেই তো বোঝা যাচ্ছে বেশ বড় বড়। আচ্ছা, কি কি মশলা দিয়েছো এর মধ্যে? আপাতত বয়েলড হবে, জল, আদা রসুনের জলটা আছে, লঙ্কার গুঁড়ো আর নুন, একটু আমাদের একটা মশলা আছে যে মশলাটা বাস। হ্যাঁ বাস, সেটা সিক্রেট মশলা, বলে কিছুই না, যারা জানে সবাই জানে একই মশলা দিয়ে করে, একদম ঠিক তাই। আজ এই হালদার বিরিয়ানির এই দেখতে পাচ্ছি জুস বানানো হয়ে গেছে, পেঁয়াজ রসের জুস। তো কি কি দিয়েছো এর মধ্যে? পেঁয়াজ বেরেস্তার পরে জল দিয়ে যেটা হয়, তারপরে একটু আদা রসুনের জুস, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, আমাদের হালকা একটু মশলা, গোটা গরম মশলা দিয়ে তারপরে তোমাকে আলুগুলোকে বয়েল করে, আর পান্তা সেমি পান্তা হয়েছে, এরপরে তো ডিপ ব্রাউন হয়ে যাবে। ব্রাউন যখন মশলা পড়বে তখন তো অবশ্যই হবে। একদম কালারটা কিন্তু জবরদস্ত এসছে। এটাই ব্যারাকপুর বিরিয়ানির স্পেশালিটি। এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানি যেটা স্পেশাল চাল গোল্ডেন গ্রেন বাসমতি রাইস কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। এটা ট্রিপল এক্সেল 11-21 চাল বয়েল করা। এবার আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন কালারগুলো কিরকম এসছে, অর্ধ সেদ্ধ পান্তুয়া টাইপের আলু। প্রায় 1 ঘন্টা ধরে মাটন বয়েলড হচ্ছে, তাও কাঠের জালে। শানু 1 ঘন্টা ধরে বয়েল করছে। আর দেখুন কালারটা কি এসে গেছে, মাটনের যে কালারটা এসছে না দেখার মতো। আর প্রত্যেকটা মাটনের সাইজ কিন্তু এখানে 130 থেকে 150 গ্রামের মতো। কালার যেরকম এসছে, আর কাঠের জালের স্বাদ সবসময় বরাবরই আলাদা হয়। এই দেখুন পিসগুলো দেখুন, দেখেই মানে মন খুশ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে মাটনগুলোকে ধীরে ধীরে আলাদা করে নেওয়া হচ্ছে। সমস্ত মাটনের কালার কিন্তু জবরদস্ত এসছে, টেক্সচারও সে এসছে। এবার মাটনগুলো সরিয়ে নিয়ে জুস আলাদা করা হচ্ছে, বা জুস থেকে মাটন আলাদা করা হচ্ছে। এবার চলে যাচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি জুসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। অ্যাকচুয়ালি যে 7 রকমের মশলা দিয়ে যে বিরিয়ানিটা অ্যাকচুয়ালি তৈরি হয়, এটাই হচ্ছে বিরিয়ানির মেন প্রধান এলিমেন্ট। এবার দিয়ে দেওয়া হচ্ছে দুধ। এবার যাচ্ছে মধ্যে কেওড়া জল আর গোলাপ জল। এবার যাচ্ছে মিঠা আতর। এবার জুসকে মিক্স করে নেওয়া হচ্ছে। জন্য উপরে গোটা গরম মশলা আর লবণ দিয়ে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার হাঁড়ি সাজানোর পালা। অর্ধ সেদ্ধ মাটনগুলোকে এবার হাঁড়ির মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছে। আজকে হচ্ছে এক হাঁড়িতে মাটন চিকেন দুটোই হচ্ছে, তো কখনো কখনো এখানে আলাদাও হয়। আজকে দুটোই একসঙ্গে হচ্ছে। এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছে চাল, মানে চাল ছাড়া হচ্ছে অর্ধ সেদ্ধ ভাতের জন্য। আলু সাজিয়ে দেওয়ার পালা। এবার আবার যাচ্ছে এর মধ্যে জুসটা যাচ্ছে। এবার যাচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা হচ্ছে ব্যারাকপুর বিরিয়ানির কিন্তু মাস্ট এলিমেন্ট। এবার যাচ্ছে হচ্ছে আলু বোখরা। ব্যারাকপুর বিরিয়ানিতে এটাও কিন্তু থাকে, আলু বোখরা। এবার যাচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর কেশরের মিশ্রণ। অর্ধসেদ্ধ রাইসগুলোকে এবার ছেঁকে নেওয়া হচ্ছে। এবার অর্ধসেদ্ধ রাইসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে। এবার উপর দিয়ে দেওয়া হবে হচ্ছে আটা। এটা অ্যাকচুয়ালি প্রেশার কুকারের মতো কাজ করে। এবার দিয়ে দেওয়া হচ্ছে দুধ, খোয়া ক্ষীর আর এলাচির আটা মিশ্রণ। তারপরে যাচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর জাফরানের মিশ্রণ। উপর দিয়ে সিল করে দেওয়া হলো। শানু এবার তো দমে গেল, কতক্ষণ থাকবে এটা?
দমে দম থাকবে টোটাল 40 মিনিট, আগুনে থাকবে 20 থেকে 25 মিনিট, আস্তে আস্তে হিট কমানো হবে। আচ্ছা, আমরা আলাদা 15 মিনিট রেখে দেবো হিটে। ওকে, হয়ে গেছে বিরিয়ানি। এবার বিরিয়ানি চলে আসলো রেস্টুরেন্টে। এবার বিরিয়ানিতে যাচ্ছে ঘি, হাঁড়ি ওপেন হয়ে গেছে। এবার সেখানে চলে যাচ্ছে দুটো, দেখলাম 2 প্লেট ঘি অলরেডি চলে গেল, 2.5 প্লেট ঘি চলে গেল। বাহ, তো পুরো ঘিময় বিরিয়ানি। এবার বিরিয়ানি হাঁড়ি কাটা হচ্ছে, দেখুন নিচে সব ব্রাউন কালারের রাইসটা চলে এসছে, হালকা জুসি আছে, সেই জুসিও দেখতে পাচ্ছি। আলুও তোলা হচ্ছে, সঙ্গে উঠছে মাটন। এখানে কিন্তু 1 প্লেটে 2 পিস করে মাটন দেওয়া হয়। 290 টাকা 1 প্লেট মাটন বিরিয়ানির দাম, যার এগেনস্টে এখানে 2 পিস 150 গ্রাম করে মাটন, মানে প্রায় 300 গ্রামের মাটন দিয়ে বিরিয়ানি দেওয়া হচ্ছে মাত্র 290 টাকায়। ভাবা যায়, নতুন ওপেন হয়েছে, 10-15 দিন হয়েছে, তার জন্য এনারা খুব সুন্দর এখন অফার দিচ্ছে। সুতরাং এমন হয় এখানে বিরিয়ানি খেতে ফটাফট চলে আসা উচিত। এবার চলে আসি বিরিয়ানিতে। দেখলেন বিরিয়ানি তৈরির প্রসেসটা একদম ব্যারাকপুরের যে কোনো অথেন্টিক রেস্টুরেন্টে বা ফেমাস রেস্টুরেন্টে বা প্রিমিয়াম কোয়ালিটি বিরিয়ানি যেভাবে তৈরি হয় এখানেও সেভাবে তৈরি করছে। কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ নেই, কারণ যিনি শেফ তিনি স্বয়ং দাদা বৌদিতে বহুদিন কাজ করেছেন বলে দাবি করেছেন। তো এবার চলে আসি আমি বিরিয়ানিতে। বিরিয়ানি দেখুন, লং গ্রেন বাসমতি রাইস, জুসি বিরিয়ানি। ও, শুরুতেই পেয়ে গেছি কিন্তু আলু বোখরা, সেটা আমার খুবই প্রিয়। বেশ ব্রাউন কালারের বিরিয়ানি, আর সেখানে একদম জবরদস্ত ব্রাউন কালারের মাটন, মানে মাটনটাকে এত সুন্দর বয়েল হয়েছে, কিচেনে গিয়েও আমরা দেখেছি। আর হালদার বিরিয়ানি কিন্তু সত্যি বারাসাতের বুকে কিন্তু কাঁপানোর জন্য এসেছে, অর্থাৎ অথেন্টিসিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করবে না বলেই জানিয়েছে। বারাসাতের জাস্ট কালীবাড়ি যে ইলেকট্রিক অফিস আছে তার সামনে জবরদস্ত বিরিয়ানি সেন্টার খুলেছে। খাওয়া শুরু করি এবার। অসাধারণ ঘি, তার সাথে বিরিয়ানির মশলা দিয়ে যা বানিয়েছে, ফার্স্ট বাইটেই একদম ধামাকা। কোনো রকম ক্যারোজাল গেওলা জল অতিরঞ্জিত গন্ধ একেবারে নেই, আর ড্রাইনেস তো একদমই নেই। মনের কোঠরে গিয়ে পুরো ধাক্কা মারছে। অসাধারণ বিরিয়ানি, এই বিরিয়ানি তো চাই। বিরিয়ানিটার মধ্যে একদম ড্রাইনেস নেই, তাই জন্য খেতে কিন্তু সত্যি ফাটাফাটি লাগবে। আর ব্যারাকপুর বিরিয়ানির স্পেশালিটি হলো কিন্তু এই বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু দারচিনি ভাগ বেশি থাকে, এলাচির ভাগ একটু কম থাকে। এই জন্য বিরিয়ানিগুলো একটু স্পাইসি হয়। একটু অনেকে যারা স্পাইসি চান তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিগুলো বড় ভালো। দুর্দান্ত খেতে। ব্রাউন কালারের আলু, একদম নরম তুলতুলে আলু। ব্যারাকপুর বিরিয়ানির স্পেশালিটি কি, এর মধ্যে না খুব সুন্দর মশলা ঢোকে এবং জুস ঢোকার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। আলু দিয়ে বিরিয়ানিটা তো ফাটাফাটি। এবার দেখুন মাটনটা দেখুন খুলে নিয়েছে, একদম পিওর পিঙ্কিশ কালারের মাটন, পুরো নাল্লি পিস, জবরদস্ত মাটনটা। এই মাটন দিয়ে একটু বিরিয়ানি টেস্ট করা পালা আগে। অথেন্টিক মাটন একদম, এনারা বললেন একদম অথেন্টিক জায়গা থেকে এনারা রেগুলার বেসে মাটন কালেক্ট করে আনে। মাটনে কোনো কথা হবে না, এখন দুর্দান্ত কোয়ালিটির মাটন। মাটনের কোয়ালিটি দুর্দান্ত, বিরিয়ানিটা রিয়েলি A-ক্লাস কোয়ালিটি বিরিয়ানি। অ্যাজ পার প্রাইস মাটনের কোয়ান্টিটিও অনেকটা দেওয়া হচ্ছে। 290 টাকায় 300 গ্রাম ওজনের মাটন, মানে যা রাইস আছে, যারা একটু কম খেতে ভালোবাসেন একটা নিয়ে দুজনে শেয়ার করেও খেতে পারবেন, কারণ 2 পিস মাটন আছে। তো এই সুবিধাটা কিন্তু আপনি পাচ্ছেন। রিয়েলি দুর্দান্ত খেতে। এবার সাথে আছে রায়তা দিয়ে একটু চেক করা পালা। দুর্দান্ত বানিয়েছে। যেটা বললাম খুব তাড়াতাড়ি এখানে বললো যে গ্রিন চাটনিও চালু হতে চলেছে। তো এবার নিয়ে নিচ্ছি চিকেন চাপ। এখানে দেখুন চিকেন চাপ 1 প্লেটে কিন্তু 2 পিস হয়, 1 পিস আছে আর আমি 1 পিস অলরেডি নিয়ে নিয়েছি, আর সঙ্গে গ্রেভি তো আছে। টেস্ট করি। জুসি চিকেন, তার সাথে দেখুন ফ্রেশ যে গ্রেভিটা আছে না, অসাধারণ খেতে। আর একটা কথা বলি, যারা চিকেন বিরিয়ানি নেবেন সেক্ষেত্রেও কিন্তু 2 পিস করে দেওয়া হচ্ছে 1 প্লেটে, এবং এই যে চাপের যে পিসগুলো, এই পিসগুলোই থাকে, অর্থাৎ সেখানেও প্রায় 300 গ্রামের কিন্তু মতো চিকেন থাকে 1 প্লেটে। এবার চিকেন চাপটা দেখি। চিকেন চাপ দিয়ে তো বেশ মাখিয়ে নিয়েছি, কাজু মগজ দিয়ে বেশ বানিয়েছে, খেতে ফাটাফাটি চিকেন চাপটা বেশ সুস্বাদু, আর বিরিয়ানির সাথেও যাচ্ছে ভালো। জবরদস্ত। তো সত্যি ফাটাফাটি বিরিয়ানিটা টেস্ট করছি। এটা খেতে রিয়েলি অনেক সময় লাগবে, আপনাদের তো রিভিউটা দিয়ে দিলাম। এবার খাওয়াটা শেষ করি, শুধু এতটুকু বলবো, এই বিরিয়ানি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই। কেমন লাগছে বিরিয়ানি? খুব সুন্দর, খুব দারুণ, অমায়িক, কি বলবো আর বলার ভাষা পাচ্ছি না। এখানে
মাটন বিরিয়ানি নিয়েছি। আর বারাসাতে যত বিরিয়ানির দোকান আছে একটুখানি বলতে পারি হালদার বিরিয়ানি বেস্ট, একদম একদম এখনো পর্যন্ত ভালো লেগেছে। 2 পিস মাটন দিয়ে বিরিয়ানি একদম এনজয় করো। তো দাদা খাওয়া দাওয়ার পরে আমিও নিয়ে বসে পড়েছি এখানকার 1 প্লেট মাটন বিরিয়ানি, যেটা কিনা স্পেশাল মাটন বিরিয়ানির সমান। স্পেশাল মাটন বিরিয়ানি খান 1 প্লেট বিরিয়ানির দাম দিয়ে। দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির মাটন, বিরিয়ানির মাটনের পিসগুলো দেখছেন, 1 পিস নয়, এটা কিন্তু 2 পিস দেওয়া হচ্ছে, যেটা কিন্তু যে কোনো ব্যারাকপুর কেন বারাসাতের কোনো প্রিমিয়াম রেস্টুরেন্টে গেলে আপনি পাবেন না এই কোয়ান্টিটি। যেই কোয়ান্টিটি বিরিয়ানি এখানে দিচ্ছে, 1 প্লেট বিরিয়ানি আপনারা দুজনে অনায়াসে হাফ করে খেতে, মানে 50-50 করে খেতেই পারেন বা শেয়ার করে খেতেই পারেন। হ্যাঁ, যদি আলু এক্সট্রা চা লাগে একটু নির্লজ্জের মতো চেয়ে নেবেন। এখানে 2 পিস আলুই দেওয়া হচ্ছে, মানে একটা গোটা হাফ করলে কিন্তু 2 পিসই হচ্ছে। তো যারা একটু আলু লাভা তারা একটু চেয়ে নিতে পারেন। মটনের একটা কুচি পড়েছে, মাটনটা দিয়ে শুরু করে মাটনের যা কোয়ালিটি দিয়েছে এখানে, দেখুন একবার, রে জুসি মাটন, পুরো লোকাল মাটন, আগুন আগুন, জাস্ট আগুন। একটু মাটন দিয়ে বিরিয়ানির ঝরঝরে রাইস। অনেক দিন পর একটা গুড কোয়ালিটির বিরিয়ানি টেস্ট করলাম, জবরদস্ত বিরিয়ানিতে ট্রাই করছি। আজকে কিন্তু আমরা রয়েছি বারাসাত নোয়াপাড়া কালীবাড়ির ঠিক পরের স্টপেজে হচ্ছে বারাসাত ইলেকট্রিক অফিস, তার ঠিক সামনের বিল্ডিংয়ে আছে হালদার বিরিয়ানি, এসি যুক্ত রেস্টুরেন্ট। সেখানে বসে জমকালো বিরিয়ানি টেস্ট করছি, একদম রাজকীয়ভাবে এখানে বিরিয়ানি সার্ভ করা হয়। 2 পিস মাটন দিয়ে এরকম কোয়ান্টিটি বিরিয়ানি, অভাবনীয় অভাবনীয়। সাথে এখানে 2 পিস সাইড ডিশ আছে, 2খানা, একটা চিকেন কষা, একটা মাটন কষা। কষা দুটোর কালার দেখলে কিন্তু জাস্ট চুমুক, একদম কষা যেরকম হওয়া উচিত ঠিক সেই কালারের। আর মাটন কষাটা দেখে মনে হচ্ছে পুরো গোল বাড়িতে বসে আছে। যাই হোক, আর বিরিয়ানিটা টেস্ট করি আগে। একদম ঝরঝরে কোয়ালিটির বিরিয়ানি। আমরা কিচেনে গেছিলাম এখানে আসার, মানে খেতে বসার আগে কিচেনে গিয়ে দেখেছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু ওনারা একদম A1 কোয়ালিটির ইনগ্রিডিয়েন্ট ইউজ করছে, ব্র্যান্ডেড, কোনো খামতি দিচ্ছে না। আলুটাকে টেস্ট করি, পান্তুয়া। ব্যারাকপুর বিরিয়ানি এটা একটা খাসিয়াত যে আলুতেও কিন্তু টেস্ট পাবেন আপনি। আলুটা যেরকম কালারটা ব্রাউন হয়েছে, সাথে ভেতরে কিন্তু মশলা ঢোকে, আর যেটা কিন্তু এখানে প্রপার হয়েওছে। আলু দিয়ে মাটন দিয়ে বিরিয়ানির রাইস, সাথে একটু রায়তা। যে কোয়ালিটি বিরিয়ানি এখানে সার্ভ করা হচ্ছে তা এর সাথে কোনো কিছু দরকার নেই। হালকা একটু স্যালাড, একটু কাঁচা লঙ্কা, না রায়তার প্রয়োজন না কোনো সাইড ডিশের প্রয়োজন। দেখানোর সাথে আমরা নিয়ে নিচ্ছি। তো বিরিয়ানি কোয়ালিটি কিন্তু জাস্ট ফাটাফাটি লেভেলের। পুজোর পরে একদম বন্ধু বান্ধব নিয়ে আসুন, 1 প্লেট বিরিয়ানি নিন, দুজনে মিলে শেয়ার করে খান। মানে 150 টাকায় এরকম মাটনের পিস দিয়ে 1 প্লেট বিরিয়ানি, ভাবতে পারছেন? 150 টাকাও না, তারও কম। কারণ 290 টাকায় কিন্তু 1 প্লেট বিরিয়ানি এখানে দেওয়া হচ্ছে, 2 পিস এরকম সাইজের মাটন দিয়ে, এসি যুক্ত রেস্টুরেন্টে বসে। প্রথমে বলেছিলাম যে এই বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশের দরকার পড়ে না, তারপর আমরা নিয়ে নিয়েছি। এখানে টেস্ট করবো হচ্ছে মাটন কষাটা। মাটন কষার কালারটা দেখতে পাচ্ছেন, পুরোপুরি গোল বাড়ির। আপনারা চাইলে এখানে শুধু মাটন কষাও নিয়ে যেতে পারেন, বাইরে থেকে রুটি বা নান পরোটার সাথে টেস্ট করতেই পারেন। আমি 1 পিস মাটন কষা নিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখুন, একদম গায়ে মাখো মাখো গ্রেভি দিয়ে, একদম আঠালো গ্রেভি যেটাকে বলা হয়। বিরিয়ানির টেস্টই বলতে দিল পুরো। মাটন কষার সাথে কিন্তু আলাদা লেভেলের লাগছে। আর প্রত্যেকটা মাটন একদম গ্রেড মাটন এখানে দেওয়া হচ্ছে। অনেক দিন পর বারাসাতের বুকে এসে দুর্ধর্ষ কোয়ালিটির বিরিয়ানি টেস্ট করলাম। অনেক প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানির দোকান আছে, যে ভিড় ঠেলে না গিয়ে এরকম চিমচাম একটা এসি যুক্ত রেস্টুরেন্টে বসে এরকম বিরিয়ানি টেস্ট করুন, দুর্দান্তভাবে। জাস্ট অন্য লেভেলের। মাটন কষাটা কিন্তু তুখো রয়েছে, ফাটাফাটি লেভেলের। বারবার করে একটা কথা বলবো, মাটন কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ এখানে ব্যবহার করছে। মানে আপনি যদি খেতে আসেন, খেয়েও শান্তি, খায়েও শান্তি। একটু পেঁয়াজ, একটু মাটন, একটু আলু একসাথে করে, হেভেন। জবরদস্ত খাওয়া দাওয়া করলাম হালদার বিরিয়ানিতে এসে। সত্যি একটা অসাধারণ বিরিয়ানি সেন্টার হয়েছে, সেখানে আসুন, জমিয়ে বিরিয়ানি খান। 12 নম্বর জাতীয় সড়কের উপরে, বারাসাত কৃষ্ণনগর রোডের উপরেই, নোয়াপাড়া কালীবাড়ি পার করে ইলেকট্রিক অফিসের ঠিক সামনেই হালদার বিরিয়ানি। জমিয়ে বিরিয়ানি এনজয় করুন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। বাই।